বন্ধুরা দেখো, আমি কালকে শাঁস কিনে নিয়ে আসছি বাজার থেকে। এখন ওটা ভালো করে ধুয়ে টুয়ে রাইখে দেবো। তারপরে চাল ভিজাবো, চালের গুঁড়া করে সাথে পিঠা করবো। তোমরা দেখতে থাকো। আমি এখন আতপ চালটা ভিজাই জল দিয়ে ধুয়ে রাখবো, 3-4 বার ধোবো, তারপরে ভিজাই রাইখে দেবো আধা ঘন্টা। চালটা আমি এখন ঢাকা দিয়ে রাইখে দেবো আধা ঘন্টা। তারপরে আধা ঘন্টা পরে জল ঝরাই নিয়ে বাইটে নেব। দেখো বন্ধুরা, আমি চালটা জল ঝরাই রাখছিলাম থালার মধ্যে, এখন জলটা শুকাই গেছে। এখন আমি বাইটে নেবো পাঠার মধ্যে। এই দেখো কি সুন্দর নরম হয়েছে, আর সব জলটাও শুকাইয়ে ঝরঝরা হয়ে গেছে। এখন আমি পাটার মধ্যে বাইটে নেব। সাদের পিঠা করার জন্য আমার একটু গরম জল লাগবে, তাই একটু গরম জল বসাই দিচ্ছি। আমার গরম জলটা হয়ে গেছে, আমি এখন বাটির মধ্যে ঢাইলে নিচ্ছি। আঁচটা বসাই দিচ্ছি, উনানে ভালো করে গরম করতে হবে। হাতের বাটিগুলোর মধ্যে আমি অল্প অল্প লবণ দিয়ে দিচ্ছি, গরম হলে তাহলে ভালো হয় লবণ দিলে। শাঁসটা গরম হয়ে থাক, আমি এদিকে গোলাটা বানাই নিচ্ছি। গরম জলের মধ্যে চালের গুঁড়িটা দিয়ে আমি এখন গোলাটা বানাই নেব। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প গুঁড়ো আরও দিতে হবে, দিয়ে দিলাম। হাতের পিঠের গোলাটা আমার রেডি হয়ে গেছে। শাঁসটা গরম হয়ে গেছে, আমি এখন লবণটা উঠেই ফেলবো। আমি আগে এখন সরষের তেল দিয়ে মুছে নেবো বাটিটা ভালো করে, তাহলে পিঠেটা ভালো করে উঠবে। এখন গোলাটা সাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকাটা খুলে দেখে নেবো হয়েছে কিনা। আমার সাজের পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি দুধটা গরম করি, ওর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে আমি এখন খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। এলাচটা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন তেজপাতাটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, অল্প লবণ দিয়ে দিলাম। দুধের মধ্যে আমি এখন সাজের পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমার সাজের পিঠেটা বানানো হয়ে গেছে, আমি এখন নামাই নেব।
এখন আমি সাদের পিঠাটা আমি একটা প্লেটের মধ্যে উঠাই নেব। বন্ধুরা, আর কদিন পর তো সংক্রান্তি। এই সংক্রান্তি তুমি এই পিঠে বানাই খাইয়ে দেখো, খুব স্বাদ লাগে। এখন আমি একটা খাইয়ে দেখবো কেমন লাগে। খুব স্বাদ। তোমরা এরকম বানাই খাইয়ে দেখো শীতকালে। খেজুরি গুড় দিয়ে দুধ দিয়ে সাদের পিঠা বানাবা, খাইতে সেই স্বাদ হয়। খুব ভালো হয়েছে, তোমরা বানাই খাইয়ে দেখো।